মর্নিং স্টুডেন্টস, টপ 10 কেরিয়ার অপশানস নিয়ে যদি আলোচনা হয় তাহলে সেই 10খানা কেরিয়ার অপশানসের মধ্যে ক্লাউড কম্পিউটিং থাকবেই, অনেক ক্ষেত্রে 1 নম্বরে থাকে। তার কারণ আর কিছুই নয়, এই ক্লাউড কম্পিউটিংয়ের ওপর আবার অন্যান্য অনেক টেকনোলজি নির্ভর করছে এবং ইন ফিউচার এই ক্লাউড কম্পিউটিংয়ের ডিম্যান্ড আরও বাড়বে এবং যে কারণে এই ক্লাউড কম্পিউটিংয়ের ওপর স্কিল সেট বা এই ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন কাজে দক্ষ প্রচুর এমপ্লয়ির প্রয়োজন পড়বে। তো তোমরা যারা আজকে ক্লাস 12-এর স্টুডেন্ট তারা এই কেরিয়ারকে টার্গেট করে এগোতেই পারো। ফিউচার প্রুফ কেরিয়ারও হবে, ভীষণ হাই স্যালারির চাকরি পাওয়া যায়, ভালো প্লেসমেন্ট পাওয়া যায়। ওকে, তো ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা কি নিশ্চয়ই তোমাদের একটা আইডিয়া আছে, তাও জাস্ট বলে দিই। যেমন ধরো গুগল ড্রাইভ বা ইভেন এখন এই যে ইউটিউবে সিনেমা দেখো, ভিডিও দেখো, যে কোনো নিজেরাও ভিডিও করে এই যে আপলোড করো বা আমি এই যে করব, বা আজকের যে কোনো অনলাইন পারচেস করার সময় যে সমস্ত বড় বড় ই কমার্স বা অন্যান্য যে বড় বড় ওয়েবসাইট, ওকে, বিভিন্ন যে অনলাইন গেমের যে প্ল্যাটফর্ম ক্যানভার মতো বা আরও এরকম অনলাইন বিভিন্ন অ্যাপ্লিকেশানের বা সফটওয়্যারের যে প্ল্যাটফর্ম, এই সবগুলোই কিন্তু কাইন্ড অফ ক্লাউড কম্পিউটিংয়েরই উদাহরণ। মানে কি, একটা সময় তোমার কম্পিউটারে কতটা স্পেসিফিকেশান আছে, হার্ডওয়্যার স্পেসিফিকেশান আছে, সেটার উপরই নির্ভর করতো যে তুমি কোন কোন অ্যাপ্লিকেশান সেখানে রান করাতে পারবে। যদি তোমার কম্পিউটারের সিপিইউয়ের যে পাওয়ার, জিপিইউয়ের যে পাওয়ার বা র্যামের যে ক্ষমতা, এই বা হার্ড ডিস্কের ক্যাপাসিটি, এইগুলো চেয়েও বেশি রিকোয়ারমেন্টওয়ালা কোনো গেম বা কোনো অ্যাপ্লিকেশান আগে যদি চালাতে চাইতে, আগে একটা সময় সেটা সম্ভব ছিল না, কারণ তোমার কম্পিউটার সেটা পারমিট করছে না, তোমার কম্পিউটারের ক্ষমতা নেই ওই লেভেলের একটা অ্যাপ্লিকেশান রান করানোর। কিন্তু আজকের ক্লাউড কম্পিউটিংয়ের যুগে সেটা সম্ভব। খুব বেসিক লেভেলের কম্পিউটার, ইভেন মোবাইলের মাধ্যমে তুমি খুব কমপ্লিকেটেড সফটওয়্যারও সেখানে চালাতে পারবে, সেখানে কাজ করতে পারবে। এবং যেখানে একসাথে তুমি নয়, একসাথে আরও অনেকে, সেই যদি কোনো গেম হয় সেই গেম একসাথে অনেকে খেলতে পারবে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। BGMI এর মতো গেম বা আরও অন্যান্য যে অনলাইন যে গেমগুলো আছে সেই টাইপের গেম। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে কোলাবোরেটিভ যে ওয়ার্ক, সারা পৃথিবী থেকে দক্ষ যারা সফটওয়্যার ডেভেলপার আছেন বা প্রোগ্রামার আছেন, ওয়েব ডেভেলপার বা অন্যান্য ডেটাবেস অ্যানালিস্ট যারা আছেন, সবাই মিলে একসাথে একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারেন। ওয়ার্ল্ডের যেখানেই তিনি বসে থাকুন না, কিন্তু রিমোটলি কাজ করা সম্ভব হয়েছে এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে। কারণ এই পুরো সেই সফটওয়্যার বলো বা সেই গেম বলো, সেটা রান করানোর জন্য যে সেটা যেখানে ইনস্টল আছে, সেই সফটওয়্যারটা যেখানে ইনস্টল আছে, সেই ইনস্টলেশনটা তোমার এই মোবাইলে নেই, সেটা রয়েছে কি, সেটা অন্য কোনো রিমোট সার্ভারে রয়েছে, অন্য কোনো রিমোট সার্ভারে রয়েছে, যে সার্ভার কিনা এমন কোম্পানির আন্ডারে রয়েছে যাদের কাজই ওই রকম বড় সার্ভার তৈরি করা। ওকে, এবং সেইখানে শুধু যে সফটওয়্যারটা ইনস্টল হয়ে আছে তা নয়, তার সাথে সাথে তুমি সেখানে যখন কোনো কাজ করছো, সেটা যখন ফাইল হিসেবে সেভ করছো, সেটা সেখানেও থাকছে। যত অবধি কাজটা করছো সেটা সেখানে থাকছে। সোজা কথায় তোমার লগ ইন এবং পাসওয়ার্ডের যদি আইডি, এই দুটো জিনিস যদি তোমার মুখস্থ থাকে, তাহলে ধরো তুমি বাড়িতে বসে কোনো একটা কাজ করছিলে, কোনো একটা ওয়ার্কশিটে কাজ করছিলে, বা ধরো কোনো গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ করছিলে, বা কোনো ওয়েব অ্যাপ্লিকেশানে কাজ করছিলে, বা কোনো সফটওয়্যার ডেভেলপ করছিলে, করে সেই অবধি রেখে সেভ করে দিয়েছো, দিয়ে আলটিমেটলি তোমার যে ল্যাপটপে কাজ করছিলে সেটা ভুলে গেছো, সেটা নিয়েও যাওনি। তুমি অন্য কোনো জায়গায় গিয়ে তোমার ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো কম্পিউটার থেকেও, ইভেন মোবাইল থেকে তুমি সেই অ্যাপ্লিকেশানে লগ ইন করে তুমি কিন্তু তারপর থেকেই কাজটা আবার স্টার্ট করতে পারবে। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট জিনিস এবং কতটা ইজি করে দিয়েছে আজকের মানুষকে। যে কোনো জায়গায় যদি এখন যেতে হয়, তাহলে তোমাকে তোমার যারা ওয়ার্কিং, যাদের ধরো ভীষণ কাজের একটা প্রেশার থাকে ফ্লোরি, তো তারা যদি এই সবসময় কম্পিউটার, ল্যাপটপ এইসব বা ইভেন মোবাইলটাও পর্যন্ত যদি ক্যারিও না করে, তাহলেও সে অন্য কোনো মেশিন অ্যাক্সেস করেও কিন্তু তার সেই কাজ সেখান থেকে স্টার্ট করে দিতে পারবে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে একসাথে
একসাথে যে কোলাবোরেটিভ ওয়ার্ক, কারণ সারা ওয়ার্ল্ড থেকে মানে সমস্ত দক্ষ লোকেরাই বা যারা ওই কাজ করতে চায় বা করছে, তারা সবাই একসাথে একই প্ল্যাটফর্মে কোলাবোরেশন করে কাজ করতে পারবে, কারণ এই ক্লাউড কম্পিউটিং। এবং যার ওপর ডিপেন্ড করে আজকের এই যে এআইয়ের যে টেকনোলজিস, এআই যে সফটওয়্যারগুলো, সেগুলোও কিন্তু দাঁড়িয়ে আছে এই ক্লাউড কম্পিউটিংয়ের ওপর। কারণ এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সারা পৃথিবী থেকে বড় বড় এআই ডেভেলপার যারা, তারা কিন্তু একসাথে কাজ করে চলেছেন, এবং এআইও যে তথ্য নিয়ে চলেছে সেটাও কিন্তু এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমেই। ওকে, তো এই ক্লাউড কম্পিউটিংয়ের মানে যাতে ঠিকমতো কাজগুলো হয়, সফটওয়্যারগুলো ঠিকঠাক রান করে, যাতে সেই সফটওয়্যারগুলো রান করার সময় যে স্পিড সেটা যাতে বাড়ে, ঠিকঠাকভাবে যাতে কাজটা হয়। ওকে, এবং তার সাথে সাথে ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার যে সিকিউরিটি, যেহেতু পুরো ব্যাপারটাই ইন্টারনেট মাধ্যমে রয়েছে, তো যাতে তোমার দরকারি যে তথ্য, তোমার সেভ করা ফাইলগুলো যাতে অন্য কারোর হাতে না পড়ে যায়, অন্য কেউ যাতে সেখানে ঢুকে কিছু ডিলিট না করে দিতে পারে, তার জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট সিকিউরিটির দরকার পড়ে। তো এই সমস্ত কাজ সব কিছু যাতে ঠিকঠাক চলে, সিকিউরিটি ঠিকঠাক থাকে, তার জন্যে প্রচুর দক্ষ মানে প্রফেশনালদের দরকার, যারা এই ক্লাউড কম্পিউটিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটাকে খুব স্মুথ রাখে এবং নিরাপত্তা দেয়, সোজা কথায়। তো এই সমস্ত কাজের জন্য যে সমস্ত মানে স্কিল সেট প্রয়োজন, সেই স্কিল সেটগুলো যদি তুমি নিতে চাও, তাহলে বেশ কিছু গ্র্যাজুয়েশান কোর্স আছে ক্লাস 12-এর পর, যেগুলো কিন্তু তোমরা করতে পারো, যেটা কিন্তু মানে যেগুলো করলে তোমার মধ্যে ওই বেসিক স্কিলগুলো ডেভেলপ হয়ে যাবে। এবং অবশ্যই তোমাকে যদি ক্লাউড কম্পিউটিংকেই টার্গেট করে এগোতে হয়, তাহলে তার সাথে সাথে আরও এক্সট্রা মানে ওই ফিল্ডেরই মানে ওপরে আরও কোনো এক্সট্রা নলেজ নিয়ে নিতে হবে। অনেক কলেজে ওই গ্র্যাজুয়েশান কোর্স করানোর সময় সেখান থেকেই বিভিন্ন এক্সট্রা সার্টিফিকেশান কোর্স করানো হয়। ওকে, মানে একই সাথে তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে নিচ্ছ, তার সাথে সাথে এমন কোনো সার্টিফিকেশান কোর্স করে ফেলতে পারছো যেটা তোমাকে ওই ক্লাউড কম্পিউটিংয়ের কেরিয়ার করতে 100% সাহায্য করবে। তো তেমনই গ্র্যাজুয়েশান কোর্স বেস্ট অফ দ্য বেস্ট আমার মনে হয় বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে তুমি ক্লাস 12 পাস করেছো, তাহলেই কিন্তু বেশ কিছু ভালো ভালো কলেজ ইউনিভার্সিটিতে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যারা এই বিসিএ করার ছাড়পত্র দেয়। ওকে, এবং এই বিসিএ মানে যখন করবে, তখন এই ক্লাউড কম্পিউটিংয়ের জন্য যে ইম্পর্ট্যান্ট যে এক্সট্রা যে স্কিল সেটগুলো, সেগুলো যাতে পাও, তার জন্য যে সার্টিফিকেশান কোর্সে তারা সেগুলো কিন্তু ওই কলেজই করিয়ে দেবে, ঠিক কলেজই তোমাদের করাবে, এবং তোমাদের ঠিকভাবে স্কিলগুলো শিখতে হবে, ওটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং তার মধ্যে নিশ্চয়ই এই আজকের অ্যামাজনের যে AWS, তার যে সার্টিফিকেশান কোর্স আছে, বা মাইক্রোসফট অ্যাজুরের যে সার্টিফিকেশান কোর্স আছে, এই টাইপের সার্টিফিকেশানগুলো তোমরা যদি করে নিতে পারো, এবং যেটা কিনা অনেক কলেজে করায়, ওই বললাম যেটা, যে গ্র্যাজুয়েশান ডিগ্রিটার সাথে সাথে ডিগ্রির পড়াশোনাটাও চলবে, আবার এটাও চলবে। এবং যেহেতু দুটোই কম্পিউটার রিলেটেড, দুটোই কম্পিউটার অ্যাপ্লিকেশান রিলেটেড, এবং ওইখানে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিংয়ের ব্যাপারটা আরও বেশি শিখবে, বিশেষ করে ওই প্ল্যাটফর্মগুলোয়, ওগুলো ওই যে কটা যে দুটো নাম বললাম, অ্যাজিউর বলো বা AWS, এগুলো সবই কিন্তু ওই নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, তাদের নিজস্ব বড় বড় ক্লাউড প্ল্যাটফর্ম বলতে পারো। তো তার যে ইন্টারফেস, সেটা সম্বন্ধে ওয়াকিবল যদি হতে পারো, তার মধ্যে যে কোনো একটা, সেটা নিয়েও যদি তুমি ওয়াকিবহাল হতে পারো, তাহলেও কিন্তু মানে গ্র্যাজুয়েশান ডিগ্রিটা কমপ্লিট করার আগেই হয়তো ভালো জায়গায় চাকরি পেয়ে যেতে পারো, কারণ এতটাই হাইলি ডিম্যান্ডে রয়েছে এই ক্লাউড কম্পিউটিং। কারণ এর ওপরে আজকে শুধু এই গেমিং ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি নয়, যত ই-কমার্স সাইট, যত মানে ফার্মাসিউটিক্যাল সাইট বা অন্যান্য বড় বড় ইনফ্রাস্ট্রাকচার যেখানে তৈরি হচ্ছে, যেখানে বড় বড় ধরো কোনো মানে রিয়েল এস্টেট কোম্পানি, সেই সমস্ত আজকে সমস্ত জায়গায় এই ক্লাউড কম্পিউটিংয়ের ইউসেজ হচ্ছে। ক্লাউড কম্পিউটিংয়ের ইম্পর্টেন্সটা যে কারণে দিনকে দিন বাড়ছে, এবং সেখানে এমপ্লয়ির চাহিদাও দিনকে দিন বাড়ছে। তো বিসিএ একটা দুর্দান্ত কোর্স। এছাড়াও যারা সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স নিয়ে যাদের ক্লাস 12-এ পড়াশুনো যারা করেছে বা করছো, তারা তো অবশ্যই বিটেক করতে পারো, বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স রিলেটেড অন্যান্য যে স্ট্রিমগুলো আছে সেগুলো যদি করো, এবং তার সাথে সাথে ওই যেগুলো বললাম যে নেটওয়ার্কিংয়ের জন্য আলাদা করে যদি সার্টিফিকেশান কোর্সগুলো করে নিতে পারো, তাহলে অবশ্যই তোমরা এই ক্লাউড কম্পিউটিং নিয়ে কেরিয়ার স্টার্ট করতে পারবে। তো তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট এবং এখন থেকেই যারা এই কেরিয়ার নিয়ে সচেতন, এবং যারা আমার এই কথা শুনে ক্লাউড কম্পিউটিং নিয়ে আরও ডিটেলে জানতে চাও, বা আরও এক্সট্রা কোনো তথ্য জানতে চাও যে এই ক্লাউড কম্পিউটিং নিয়ে যদি কেরিয়ার করতে হয়, তাহলে আর কী সফট স্কিল, কোনো সফট স্কিলের দরকার কিনা, যেটা অবশ্যই দরকার এই ক্লাউড কম্পিউটিংয়ের জন্যে,
এই বিসিএ কোর্স কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে করানো হয়, কোন কোন কলেজে এই সমস্ত সার্টিফিকেশান কোর্সগুলো একই সাথে প্যারালেলি করানো হয় গ্র্যাজুয়েশান কোর্সের সাথে সাথে। তো সেই সমস্ত বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।